ফেসবুক টাকা পেইড করেনি, প্রসেসিং এর মধ্যে রেখে দিয়েছে। পে আউটের মধ্যে প্রবেশ করলে দেখা যায় প্রসেসড লেখা শো করতেছে, প্রক্রিয়াধীন লেখা শো করতেছে। অথচ প্রত্যেক মাসের 7 থেকে 10 তারিখের মধ্যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ফেসবুকের টাকা চলে আসার কথা। বিশেষ করে যারা নতুন কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন, আপনাদের প্রত্যেকের প্রথম পেমেন্টে এরকম বিড়ম্বনা, এরকম প্রবলেমের সম্মুখীন হতে হয়েছে। যারা যারা এই সমস্যার সম্মুখীন হয়েছেন, আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে যান। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। যদি দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন কিভাবে আপনারা আপনাদের প্রথম পেমেন্ট ব্যাংক অ্যাকাউন্টে নিয়ে আসবেন। তবে ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এই যে দেখেন আপনারা ফেসবুকের অফিসিয়াল অ্যাপস, আমি ফেসবুকের অফিসিয়াল অ্যাপসের উপর একটা ক্লিক করলাম। তারপর আপনাদেরকে আপনাদের পেজ অথবা প্রোফাইলের হোমে নিয়ে আসবে। হোমে নিয়ে আসার পর আপনারা উপরে ডান পাশে কর্নারে আপনাদের পেজ অথবা প্রোফাইলের লগো দেখতে পারবেন। সেই লগোর উপর একটা ক্লিক করবেন। আমি লগোর উপর একটা ক্লিক করলাম। তারপর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। আপনারা উপরের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখতে পারবেন এখানে লেখা রয়েছে হেল্প অ্যান্ড সাপোর্ট। এই হেল্প অ্যান্ড সাপোর্টের উপর একটা ক্লিক করবেন। তারপর পুনরায় আপনারা রিপোর্ট এ প্রবলেম, এটার উপর একটা ক্লিক করবেন। এই যে দেখেন রিপোর্ট এ প্রবলেম, এটার উপর একটা ক্লিক করলাম। স্ক্রল করবেন। স্ক্রল করার পর আপনারা ক্লিক করবেন কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম। এই যে দেখেন কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম, এটার উপর একটা ক্লিক করবেন। আমি এটার উপর একটা ক্লিক করলাম। কিছুক্ষণ আপনারা ওয়েট করবেন। তারপর পুনরায় আপনারা ইনক্লুড, এই ইনক্লুডের উপর একটা ক্লিক করবেন। ইনক্লুডের উপর একটা ক্লিক করলাম। তারপর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। এখান থেকে যদি আপনার পেজ হয়ে থাকে তাহলে পেজ সিলেক্ট করবেন। যদি প্রোফাইল হয়ে থাকে তাহলে আপনারা প্রোফাইল সিলেক্ট করবেন। অর্থাৎ যদি আপনার পেজের ডলার ব্যাংকে না আসে, অথবা যদি আপনার প্রোফাইলের ডলার ব্যাংকে না আসে, এখান থেকে আপনার পেজ যদি হয়ে থাকে পেজ সিলেক্ট করবেন। যদি প্রোফাইল হয়ে থাকে তাহলে প্রোফাইল সিলেক্ট করবেন। আমার যেহেতু পেজ, আমি পেজের উপর একটা ক্লিক করলাম। এই যে দেখেন পেজের উপর একটা ক্লিক করলাম। তারপর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। এখানে একটি ডেসক্রিপশন বক্স দেখতে পারবেন, লেখা রয়েছে ডেসক্রাইব দি ইস্যু, এটার উপর একটা ক্লিক করবেন। তারপর এখানে আপনার যেই সমস্যা, সেই সমস্যাটা ইংরেজিতে মেটাকে বলে বুঝাতে হবে। আপনি যে কোন মাসের ডলার আপনার অ্যাকাউন্টে এখন পর্যন্ত আসেনি, সেটা ইংরেজিতে তাদেরকে বলে বুঝাতে হবে। আমি একটা স্ক্রিপ্ট লিখে রেখেছি, সেই স্ক্রিপ্ট এখন শুধু পেস্ট করব। পেস্ট করে দিলাম। পেস্ট করার পর দেখতে পারবেন এখানে লেখা রয়েছে আপলোড ফ্রম ফোন। আপনার যেই সমস্যা, সেটার একটা স্ক্রিনশট অবশ্যই আগে থেকে নিয়ে রাখবেন। আর সেই স্ক্রিনশটটা এখানে অ্যাডজাস্ট করতে হবে। আমার যেহেতু এপ্রিলের ডলার এখনও ব্যাংকে আসেনি, অর্থাৎ পেইড করেনি, সেখানকার একটা স্ক্রিনশট আমি নিয়ে রেখেছি। এই স্ক্রিনশটটা এখন আমি অ্যাডজাস্ট করব। আপলোড ফ্রম ফোন, এটার উপর একটা ক্লিক করলাম। আমি আমার স্ক্রিনশটটা অ্যাডজাস্ট করে দিলাম। স্ক্রিনশট অ্যাডজাস্ট করার পর আপনারা দেখতে পারবেন উপরে ডান পাশে কর্নারে সেন্ডের একটি বাটন দেওয়া আছে। এই সেন্ড অপশনের উপর একটা ক্লিক করবেন। যদি সেন্ড অপশনের উপর ক্লিক করেন তাহলে রিপোর্টটি আপনাদের মেটার কাছে চলে যাবে। আর তারা সেটা দেখে 2-3 দিনের মধ্যে আপনার উত্তরটা জানিয়ে দিবে। আপনার কোথায় সমস্যা আছে না আছে সেগুলো তারা জানিয়ে দিবে। আশা করি প্রিয় দর্শক আপনারা বুঝতে পেরেছেন।